This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে বছর আলু চাষের মতোই কৃষকের জীবনও যেন আলপথে, এক ফালি রাস্তা, আর সেই ছোট্ট পথের একদিকে দেনার খাদ আর অন্যদিকে পাওনাদারের তাগাদা। ট্রফিজের খেলায় হারিয়ে গেলেন চন্দ্রকোনার আরও এক কৃষক। 2 সপ্তাহে 2 জোট। ভোটের মাঠে চাষিদের দাম কোথায়? বেঙ্গল ব্রেকিং এর শুরুতে চাষারে ভাগ্যে আষাঢ়ে বলছে যে চিন্তা হয় মা, আলুর দাম হবে না হবে নি, বুঝতে পারবো না পারবো নি, কি করে আলু চাষের দেনা দেবো। মাঠে আলু ভাসছে জলে, চাষির জীবনও ধার দেনা করে এবারে আলু চাষ করেছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হরিপদ বাগ। চোখের সামনে দেখেছিলেন আলুর গাদা, কিন্তু বেচবেন কি? 1 টাকা কেজিও নাকি মেলেনি, তার উপর বৃষ্টি। ফসল তুলতে না পেরে ছটফটে যুবক নাকি মনমরা হয়ে পড়েন। তারপর বুকে ব্যথা, আর ফিরলেন না হরিপদ। বলছে এত টাকা ধার দান করে আলু চাষ করলাম, কিছুই পেলাম নি, আমার দুনে চিন্তা হচ্ছে, রাতে বাতে ঘুমাইনি গো। প্রতিবেশীদের দাবি, আলু বেচতে না পেরে কার্যত পাগলের মতো অবস্থা হয়ে যায় হরিপদ। সন্তানদের খাবার কেনার মতো টাকা ছিল না। চাষে আলু তুলতে পারেনি, আলুর দাম নাই, সে তোলা কেনার টাকাও নাই তার কাছে। সে বেচারি একবার বলছে আমার আলুগুলো নিবে গো, তাকে একবার বলছে আমার আলুগুলো নিবে গো। সপ্তাহ 2 আগে এই চন্দ্রকোনারই রাঙামাটির আলু চাষি রাখাল আলুর দাম না পেয়ে বিষ খান। প্রবল দুশ্চিন্তায় হরিপদর হার্ট অ্যাটাক। রাখালের সময় চেক নিয়ে নেতারা গিয়েছিলেন। হরিপদর পরিবারের কি হবে সেসব না ভেবে দোষারোপে ব্যস্ত নেতারা। চাষিকে বাধ্য করেছে বেশি দামে আলু বীজ কিনতে, মিশ্র সার কিনতে। আলু কেনার লোক নেই এবং কোল্ড স্টোরেজেও রাখবে যে সেই জায়গাও সংকুলন হয়ে পড়েছে। ফলে চাষিরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। কোন চাষি দাম পাচ্ছে? কৃষকের যে দামে বিক্রি করে আর বাজারে যে দামে বিক্রি হয় তার মধ্যে বিরাট ফারাক রয়েছে। অসহায় পরিবারের পাশে আমাদের মামাটি মানুষের সরকার থাকবে, দাঁড়াবে, এইটুকু বিশ্বাস এবং ভরসা রাখুন। চন্দ্রকোনার এক আলু চাষির পরিবার অন্ধকারে। যারা আলোয় ফেরার চেষ্টা চালাচ্ছেন, মানে আলু হিমঘরে রাখতে চাইছেন, সেখানেও ম্যানমেড সমস্যা। অনেক কষ্ট করে ট্রাক্টর দিয়ে তুলে এনে লাইন নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের আলুগুলো কি করে কোথায় যাবে? আগে তো আলুর দাম নেই, চাষিরা আত্মহত্যা করছে। 50 টাকা বস্তা তুলে নিয়েছে, লাইনে দাঁড়িয়ে আছে, স্টোর খুলবে। সকাল থেকে স্টোর খোলার কথা, স্টোর টাইমে খুললো, খুলে 10টা 12টা গাড়ি ঢুকিয়ে কি ইউনিয়নের চম্প হলো, গেট বন্ধ করে দিল। ক্ষোভের জ্বালা খুলে ফেলেছেন আরো অনেকে। এখন 80 টাকা কিলো, তখন আলু বাইরে যাবে না। যখন 10 টাকা কিলো, 2 টাকা কিলো, তখন সরকার চোখ বুঝে ঘুমাচ্ছে। এর জন্য পুরো সরকার দায়ী। খোলা বাজারে আলু গড়াগড়ি খাচ্ছে। কৃষকরা চাইছেন হিমঘরে আলু রেখে দাম চড়লে তখন বেচতে, সেখানেও গোল। বাঁকুড়ার কোতলপুরে একটি হিমঘরে 5000 বস্তা আলু রাখার জায়গা খালি রেখেই স্টোর বন্ধের ঘোষণা হয়। মানবেন কেন কৃষকরা? শেষমেশ বিক্ষোভে হলো কাজ। আলুগুলো আছে গরুর গাড়ির মাধ্যমে 5-7 হাজার প্যাকেট যতক্ষণ ঢুকবে আমাদের নেট ট্রাক্টর ব্যবসাদারদের আলু না নিয়ে চাষিদের আলুগুলো এগুলো ঢোকানো হোক স্টোরের ভিতরে। সরকার সহায়ক মূল্যের আলু কেনার কথা বলছে, কিন্তু সহায়তা কতটা পাচ্ছেন কৃষকরা, সেই প্রশ্নটা তুলেছে পরপর কৃষক মৃত্যুতে। 14 দিনে শুধু চন্দ্রকোনা ব্লকেই 2 জন, গলসিতে 1 জন এবং গোঘাটে 1 চালু চাষির মৃত্যুতে সরকারের নীতি প্রশ্নের মুখে। मिदनापुर से हुगली और बर्धमान तक किसानों से झूठे वायदे, सरकारी खरीद में घोटाला ही ये टीएमसी सरकार की पहचान बन गया। এক সময় পাটকে বলা হতো সোনালী আঁশ। রাজ্য সরকারের অপদার্থতায় সেই সোনালী স্বপ্ন আগেই মরেছে। মহা বিপদে থাকা কৃষকদের পাশে এখন কেউ নেই। এবার আলুও কি সেই পথে? অসীম বেরা ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।